হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার রঙ্গিল কলোনির এই গরমে ব্রিডিং প্রোগ্রেস কীরকম হয়েছে, তো আজকে তোমাদের এটাই দেখাবো। তো এই গরমে দেখো আমি পাখিকে তুলসী পাতা খেতে দিয়েছি, যেহেতু এরা তুলসী পাতা খুবই ভালো খায়। তাই দেখো তুলসী পাতাগুলো খেতে দিয়েছি, যেহেতু শীতকালে সপ্তাহে একদিন আর গরমকালে মাসে একদিন। নয়তো কি তুলসী পাতা প্রচণ্ড গরম, পাখির শরীর হিট করে দেয়। তবে মাসে এটা একদিন খাওয়ালেই যথেষ্ট গরমকালে। যেহেতু শীতকালে সপ্তাহে একদিন দুদিন করে খাওয়ালে তাতে করে ভালো হয়। তবে এরা সপ্তাহে শীতে একদিন, গরমে মাসে একবার এটা আমি খাওয়িয়ে থাকি, তাতে করে পাখির শরীর ভালো থাকে। আর গরমে আমার ব্রিডিং প্রোগ্রেস কীরকম হয়েছে আমার নতুন কলোনিতে, তো আজকে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও একটা লাইক করে দেবে। তো প্রথমে তো আমার এই কলোনির বাজিগার পাখিগুলো এবারই নতুন ব্রিডিং করেছে, যেহেতু আমি নতুন করে এই কলোনি বানিয়ে এই পাখিগুলোকে থেকে আবার ব্রিড করাচ্ছি। তবে আজকে কীরকম এই গরমে ব্রিডিং প্রোগ্রেস করেছে আজকে সেটাই তোমাদের আজকে সব দেখাবো। তো প্রথম যে হাইটা তোমাদেরকে দেখাবো সেই হাইটাকে তোমরা দেখো, যেহেতু পাখি এখন নতুন ব্রিডিং করেছে। তো প্রথম হাইটাতে যে আমার পাখিটা ডিম দিয়েছে, তো এই পাখিটা আমার সবেমাত্র 6টা ডিম দিয়েছে। যেহেতু এই পাখিটা এই আমার কলোনিতে নতুন আবার ব্রিডিং করেছে, তো সবেমাত্র 6 পিস ডিম দিয়েছে। আর এই পাখিটা রেড আইয়ের পাখি আছে, বারজেগার পাখি। তবে এই পাখিটা খুবই ভালো দেখলাম, সে 6 পিস ডিম দিয়েছে। দ্বিতীয় যে হাঁড়িটা, সেই হাঁড়িটার ভিতরে সবেমাত্র 2 পিস বাচ্চা তুলেছে, আর 2 পিস ডিম নষ্ট হয়ে গেছে। তো এরকম ডিম নষ্ট হতেই পারে, কোনো সমস্যা হয় না। তবে 2 পিস বাচ্চা যা দেখলাম এই দুটোই বাঁচবে, যেহেতু 2 পিস ডিম নষ্ট হয়ে গেছে। আর 2 পিস বাচ্চা হলে এরা ভালোইভাবে মানুষ করতে পারে, যেহেতু বাজিগার পাখি 5-6টো পাখি ভালো মানুষ করে, যেহেতু দুটো পাখি, এটা দুটো পাখি ভালোই মানুষ করবে। পরবর্তী যে হাইট আছে সেটাই তোমাদের দেখায়। এটাতে সবেমাত্র 2 পিস ডিম দিয়েছে, এখনও দেখো আরও ডিম, যেহেতু 2 পিস ডিম দিয়েছে আরও ডিম দেওয়া বাকি আছে। যেহেতু এগুলো এখন গরমের সিজন, তো এখন এরকমই হবে ব্রিডিং প্রোগ্রেস। তো দ্বিতীয় যে হাঁড়িটা আছে সেই হাঁড়িটাও তোমাদেরকে দেখাই। তো এইখানে দেখো ডিম নিয়ে বাচ্চাও একটা এসেছে দেখলাম, যে বাচ্চা কটা সেটাই আজকে তোমাদেরকে দেখাই এখানে। তো এই পাখিটা আমার রেড আইয়ের আছে, সেই পাখিটার ডিম সবে দেখা যাচ্ছে না, একটা বাচ্চা দেখলাম সবেমাত্র। দেখি পরবর্তী বাচ্চাগুলো দেখা যায় কিনা। সেখানে এখানেও দেখো দুটো বাচ্চা, দুটো ডিম এখনও আছে। দেখো সবেমাত্র 2 পিস বাচ্চা তুলেছে, এখনও 2 পিস যেহেতু ডিম এখনও আছে, সেই ডিমগুলো ফাটাল আছে। তো পরবর্তী যে হাঁড়িটা সেটাও তোমাদের দেখাই। তো এইখানে দেখো পরবর্তী হাঁড়িটা সবচাইতে বেশি, এই পাখিটা আমার হয়েছে কলোনির বাচ্চা থেকে বড় করে, তারপরে এই পাখিটা থেকে এবার ব্রিডিং করাচ্ছি। তো এটা আমার কলোনির ভিতরে ব্রিড করাচ্ছি পাখিটাকে। তো সবেমাত্র এই পাখিটা 5টা ডিম দিয়েছে, যেহেতু ডিম আরও দিতে পারে। আর এটাই প্রথম আমার কলোনির বাচ্চার 5টা ডিম দিয়েছে, যেহেতু আমার ফার্স্ট কলোনির বাচ্চা এটা। তো এটাকে এবার 5টা ডিম দিয়েছে। পরবর্তী যে হাইট আছে সেটাও তোমাদের দেখাই। তো এখানে দেখো সেম আরেকটা জোড়া, যেহেতু এখন পাখিটা আমার 2 পিস ডিম দিয়েছে, তো বাদ বাকি ডিমগুলো আরও দেবে হয়তো, যেহেতু এখন 2 পিস ডিম দিয়েছে। তো পরবর্তী হাঁড়িটার বাচ্চাগুলি দেখো। তো এইখানে বাচ্চা আমার দিয়েছে টোটালে 5টা, যেহেতু এই কলোনির ভিতরে এই পাখিটা আগে ডিম দিয়েছে, তাই আগে বাচ্চাগুলি সব বড় হয়ে গেছে। তো ডিম দিয়েছিল 6টা, একটা ডিম নষ্ট হয়ে গেছে। তা 5টা বাচ্চাই তুলেছে এরা, যে এখন দেখো বাচ্চাগুলো যথেষ্ট অনেকটাই বড় হয়েছে। যেহেতু এটা সবার ফার্স্ট আমার কলোনির ভিতরে আগে ডিম দিয়েছিল, তাই আগেই ডিমগুলো সব ফাটাল করেছে। তো 5টা বাচ্চাই দেখো বড় হয়ে গেছে। দ্বিতীয় যে হাইট আছে সেই হাইটও তোমাদেরকে দেখাই, যেহেতু পাখি এখন এই গরমে ব্রিডিং করছে। তো এইগুলো দেখো আমার এই যে এখানে দেখো এই জোড়াটা 5টা বাচ্চা ডিম দিয়েছিল, এখন মাত্র 2টো ডিম ফাটাল করেছে, এখনও 3-4টে ডিম বাকি আছে। 6টা ডিম দিয়েছিল, তো তোমার এখন 2 পিস বাচ্চা তুলেছে, এখনও 4টে ডিম বাকি আছে। যেহেতু পাখি এখন গরমে খুবই ডিম বাচ্চা কম করবে। তো তৃতীয় যে হাঁড়িটা সেই হাঁড়িটাও তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে তোমার 3 পিস বাচ্চা আছে, 1 পিস এখনও ডিম বাকি আছে। যেহেতু এইবার ডিমটাও ফাটাল আছে দেখলাম, 3 পিস বাচ্চা আছে আর একটা ডিম আছে। তো পরবর্তী যে হাইটা সেই হাইটাও তোমাদেরকে দেখাই। তো এইখানে দেখো সেই হাইটার মধ্যে এক আমার এখানে সবেমাত্র 4 পিস ডিম দিয়েছে, যেহেতু আরও ডিম দেবে এই পাখিগুলো।
এই কালো পাখিগুলো নতুন করে আমার কলোনিতে ব্রিডিং করছে। তো এটাই আমার কলোনির ফার্স্ট ব্রিডিং। তো ব্রিডিং দেখে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। তো এখানে যেহেতু এখন 4টে ডিম দিয়েছে, এই ডিমটা বিশেষ করে আরও ডিম দেবে। এই আমার কলোনির ভিতরে ফার্স্ট ব্রিডিং এই পাখিগুলা এবারেই নতুন করেছে। যেহেতু এখন গরমকাল, এরপরে আর এর পাখির থেকে ব্রিড করাবো না। এখন যেই সিজনটা চলছে, ভালোই গরম চলছে, এই গরমে পাখির থেকে ব্রিড না নেওয়াই ভালো। তো এইটাই আমার লাস্ট, এই গরমের এই বছরের লাস্ট ব্রিডিং। এই ব্রিডিংগুলো আর করাবো না, যেহেতু আমার কলোনি নতুন করাতে এবারেই ফার্স্ট ব্রিডিংগুলো করালাম। তো দেখবো এবার পরবর্তী ব্রিডিংগুলো আমার রেজাল্ট কীরকম আসে, যেহেতু এটা ফার্স্ট আমার কলোনির ব্রিডিং রেজাল্ট। তো এইখানে দেখো সব পাখিগুলি এখন গরমে ভালোই গরম লাগছে। তো গরমে এখন পাখির থেকে ব্রিড করার চাইতে না করাটাই বিশেষ করে ভালো, যেহেতু এখন প্রচণ্ড হারে গরম, এই পাখি গরম সহ্য করতে পারে না। আর আমার যে সেটআপের পাখিগুলো সেটাও তোমাদের দেখাই। এখানেও দেখো আমার পাখিগুলো ব্রিডিং প্রোগ্রেসগুলো কীরকম করেছে। যেহেতু এখন গরম, এই গরমে পাখির থেকে ব্রিডিং প্রোগ্রেস করানো খুবই কষ্ট। তো এখানে আমি তোমাদেরকে প্রথম হাইটা, যে হাইটাকে দেখাচ্ছি তোমাদেরকে, এগুলো আমি আমার কলোনির ভিতরেই সেটআপ আলাদা খাঁচার ভিতরে পালন করি। তো এই প্রথম হাইটাতে দেখো এখানে বাচ্চা সবে মাত্র আমার 5টা বাচ্চা এরা তুলেছে। এরা 7টা ডিম দিয়েছিল, যেহেতু 2টো ডিম নষ্ট হয়ে গেছে, সব এখন 5টা বাচ্চাই ফুটিয়েছি। তো যেহেতু 5টা করে বাচ্চা ফুটলেই এতেই অনেক, যেহেতু পাখিরও একটা খাবারের দরকার আছে, যেহেতু 5টা বাচ্চা মানুষ করতে অনেকটাই এদের কষ্ট হয়। তো দ্বিতীয় যে হাঁড়িটা আছে সেই হাঁড়িটাও তোমাদের দেখাই। সেই হাঁড়িটার পাখি এখনও ডিম দেয়নি। এই বেশ কয়েকদিন আগে এর বাচ্চাগুলো সব সরিয়ে নিয়েছি, যেহেতু এগুলো আগে ডিম দিয়েছিল। তো যত সময় হাঁড়ি দেখে মনে হচ্ছে ডিম আবার দেবে। তো পরবর্তী যে হাঁড়িটা, সেই হাঁড়িটারও বাচ্চাগুলি দেখো তোমরা। তো এখানে দেখো আমার বাচ্চা টোটালে 5টা বাচ্চা আছে। এগুলো আমার সেটআপে পাখি পালন করা। তা 5টা বাচ্চা যথেষ্টই বড় হয়ে গেছে। এখানে দেখো আমার টোটালে 5টা বা 6টা ডিম দিয়েছিল, 5টা বাচ্চা তুলেছে। তো দ্বিতীয় আবার একটা যে হাঁড়ি আছে, সেই হাঁড়িটাও তোমাদেরকে বাচ্চাগুলি দেখিয়ে দিই। যেহেতু পাখি এখন আমার এই গরমে ব্রিডিং রেজাল্টগুলো দেখো শুধু কীরকম করেছে। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার কলোনির ব্রিডিং রেজাল্টগুলো। তো দ্বিতীয় যে হাঁড়িটা, সেই হাঁড়িটাও তোমাদেরকে দেখিয়ে দিই আমার বাচ্চাগুলো কীরকম এবার গরমে ব্রিডিং করেছে। তো এইখানে দেখো আমার যেই হাঁড়িটার বাচ্চাগুলো, এখানেও বাচ্চা টোটালে 4টে বাচ্চা তুলেছে। যেহেতু পাখি এখন এখানে 4টে বাচ্চা দেখলাম। এই পাখিটাও ডিম দিয়েছিল 6 পিস, কিন্তু 4টে বাচ্চা এবার তুলেছে। যেহেতু আমার এই কলোনির পাখিগুলো বিশেষ করে 5টা 6টা করে বাচ্চা তোলে, এবার সবে এই গরমের কারণেই যেহেতু বাচ্চাগুলি খুবই কম তুললো। যে তৃতীয় যে হাঁড়িটা, সেই হাঁড়িটাও তোমাদেরকে দেখাই। এখানে যে হাঁড়িটা আছে, সেই হাঁড়িটার ভিতরেও এইখানের হাঁড়িটাও দেখো তোমরা। যেহেতু বাচ্চা এখন গরমের সিজনে খুবই কষ্ট হয়, তো আমার যে তিন নম্বর হাঁড়িটা সেটাও তোমাদের দেখাই। তো এখানে দেখো টোটালে আমার ডিম 2টো পাখি ঢুকে বসে আছে। এখন কটা ডিম দিয়েছে বোঝাও যাচ্ছে না, যেহেতু 2টো পাখি একটা হাঁড়ির ভিতরে ঢুকে বসে আছে। তো ডিমটি তোমাদেরকে দেখাই। টোটালে তো যত সম্ভব এই পাখিটা আমার 7-8টা করে ডিম দিয়ে থাকে। আমার কলোনির ভিতরে সবচাইতে বেশি এই পাখিটাই ডিম দিয়ে থাকে। আর বাচ্চাও 6টা 7টা করে বাচ্চা তোলে। তো যেহেতু পাখি এখন 4টে ডিম দেখছি, আরও 2টো ডিম হয়তো বোধহয় আছে। আর এইগুলো আমি নতুন করে আবার জোড়া দিয়েছি। এই দেখো এইখানে এক জোড়া, পাশে আর একটা জোড়া আছে। এই জোড়াগুলিকে আমি নতুন করে আবার জোড়া দিচ্ছি, যেহেতু এই পাখিগুলিকে নতুন আনা, তাই নতুন করে জোড়া দিচ্ছি। আর আমার বেশ কিছু বাচ্চা আছে, এই বাচ্চাগুলিকে রেখে দিয়েছি, যেহেতু পরবর্তীকালে এগুলিকে আবার নতুন করে ব্রিডে বসাবো। যেহেতু এগুলো একবারে অ্যাডাল্ট হয়ে গেছে, এগুলিকে এখনও ব্রিড করাইনি। এগুলি আমার কলোনির বাচ্চা আর কিছু অ্যাডাল্ট পাখি আছে, এগুলি পরবর্তীকালে আবার নতুন করে আবার ব্রিডে বসাবো।